দুধ চা খাওয়ার পর দীর্ঘ সময় কেন ক্ষুধা লাগে না? দুধ চা খেলে কেন বুকে জ্বালা পড়া শুরু হয়? দর্শক, দুধ চা খাওয়ার ক্ষতিকর দিকগুলো বিবেচনা করে পুষ্টিবিদরা কিন্তু নানা রকম পরামর্শ দিয়ে থাকেন। আজকে সেগুলো একটু শেয়ার করি আপনাদের সামনে। যাদের কাছে দুধ চায়ের থেকেও নিজের স্বাস্থ্যটা অনেক বেশি প্রিয়, তাদের জন্য এই বিষয়। হ্যাঁ দর্শক, আমাদের বাংলাদেশে চা খুবই জনপ্রিয় একটি পানীয়। আর আমার কাছে এক পেয়ালা চা মানেই এক পেয়ালা প্রশান্তির উৎস। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, চা তৈরির যে প্রস্তুত প্রণালী সেটা আমাদের দেশে খুবই বাজে। যদিও আমি আজকে দুধ চায়ের অপকারিতা সম্পর্কে জানাচ্ছি, কিন্তু আমি নিজেও কিন্তু একসময় দুধ চা খুব পছন্দ করতাম। স্বাস্থ্যের অপকারিতার কথা যখন জানতে পারি, তারপর থেকে দুধ চা খাওয়া একেবারেই বন্ধ করে দিয়েছি। দুধ চায়ের মধ্যে আমরা অনেক সময় কিন্তু দুধ এবং চা পাতাকে অনেক বেশি মাত্রায় ফুটিয়ে নিই, বিশেষ করে যারা কড়া দুধ চা খেতে পছন্দ করি। তারপর অনেকক্ষণ যাবৎ সেটি চুলায় জাল দেওয়ার পর আমরা মজাদার কড়া লিকারের দুধ চা পেয়ে যাই। আর যখনই হাতের কাছে তা পেয়ে যায়, এক ঝিলিক মুখে হাসি ফুটে ওঠে। যারা কড়া চা খান তারা খেয়াল রাখবেন, চা খাওয়ার পরে কিন্তু ক্ষুধা মন্দ তৈরি হয়, লং টাইম কিছু খেতে ইচ্ছে করে না এবং অনেকের বুকে জ্বালা পড়া শুরু হয়। তাছাড়া খাবারের রুচি অনেকাংশে কমে যায়। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা খাবারের পরপরই দুধ চা না হলে চলেই না, আর অনেকে বলে থাকেন চা খেলে নাকি মাথা ব্যথা চলে যায়। বেসিক্যালি চায়ের সাথে এর কোনো সম্পর্ক নেই। আমরা আসলে এটি খেয়ে অভ্যস্ত, তাই আমাদের কাছে এমনটি মনে হয়। আপনি খেয়াল করে দেখবেন, যখন আমরা আমাদের পছন্দের কোনো খাবার খেতে চাই এবং তা না খেতে পারি, তাহলে কিন্তু মাথা ব্যথা শুরু হয়ে যায়। এটা মূলত একটা সাইকোলজিক্যাল ইফেক্ট, এটা মোটেও বায়োলজিক্যাল না। দুধ চা বা যে কোনো টাইপের চা খেলে এটি আমাদের স্ট্যামিনা লেভেলকে বুস্ট করে, যার দরুন আমাদের ভালো লাগে, আমাদেরকে একটু সতেজতা দেয়। তো দুধ চায়ের বদলে আপনি যদি রং চা খান, তাহলে কিন্তু সেটি আপনাকে সমান মাত্রায় সতেজ থাকতে সাহায্য করবে। সেক্ষেত্রে আপনি দুধ চা না খেয়ে রং চাও খেতে পারেন। এবার আসি, কেন রং চা খাবেন আপনি, আর দুধ চাকে কেন পরিহার করতে বলা হয়। এর কারণ, দুধ চা শরীরে প্রচুর পরিমাণে গ্যাস্ট্রাইটিস তৈরি করে। এছাড়া আপনার ডাইজেশন অর্থাৎ হজম প্রক্রিয়ার মধ্যেও সমস্যা তৈরি করে। তো শারীরিক কিছু সমস্যা তৈরি করার কারণেই কিন্তু দুধ চাটাকে পরিহার করতে বলা হয়। যদি কেউ বেশি মাত্রায় দুধ চা পছন্দ করে থাকেন, তাহলে শুরুতেই আমরা বলি সকালের ব্রেকফাস্টের আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পর এবং বিকেলের নাশতার আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পর, এই 2 সময়ে আপনি খুব স্বল্প পরিমাণে দুধ চা তালিকায় রাখতে পারেন। তবে সেটাও যদি বাদ দিতে পারেন, সব থেকে ভালো। আর দেখুন, যেহেতু চা পাতা দুধের সাথে যুক্ত হতে যাচ্ছে এবং খুব লম্বা সময় এটা চুলার উপর জাল দিচ্ছেন, তাহলে সেখানে দুধের গুণাগুণ থাকছেই না। অনেক সময় তো এই চা পাতার সাথে দুধ টক্সিক হয়ে যায়, অর্থাৎ বিষাক্ত হয়ে যায়। যারা অনেক লম্বা সময় ধরে মূলত দুধ এবং চা পাতা জাল দিতে থাকেন, তাদের চায়ে বিষাক্ত হওয়ার চান্স খুব বেশি থাকে। আরেকটা কথা বলে রাখা দরকার, ঢাকা শহর থেকে শুরু করে অনেকেরই পাইলসের সমস্যা দেখা যায়। তাদেরকে বলবো তারা যেন টোটালি দুধ চা পরিহার করেন। একই সাথে যারা প্রচণ্ড মাইগ্রেনে ভুগছেন, তারা এখন থেকে দুধ চা ধীরে ধীরে বন্ধ করে দিন। ভবিষ্যতে কিন্তু প্রচুর ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে এই দুধ চা। আর এমনিতেই মাইগ্রেনের রোগীদের চা কফি দুটোই খাওয়ার ক্ষেত্রে নিষেধ করা হয়। আপনি চাইলে গ্রিন টি কিংবা আদা চা, এই দুটি আপনার খাদ্য তালিকায় রাখতে পারেন। মনে রাখবেন, চোখ বন্ধ করে গ্রিন টি কিংবা আদা চা, এই 2 পানীয় আপনি 2-3 বার করে খেতে পারবেন প্রতিদিন। বেশিও খেতে পারবেন, এতে কোনো রকম ক্ষতি নেই, বরং উপকার রয়েছে।